আমি মনে করি যে অভিযোগটা আছে তারাও একটা গোষ্ঠী আছে, নিশ্চয়ই তাদের অভিযোগ থাকবে এবং সেটি যাদের কাছে অভিযোগ থাকার কথা তাদের কাছেই আছে। আমি তাদের ব্যবসায়িক পার্টনার নই, আহ্বায়ক মহোদয় আমার রাজনৈতিক সহযোদ্ধা। সেক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় হলে নিশ্চয়ই আপনাদের সাথে আমি কথা বলবো, তার ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনের ব্যাপারে আমি যতটুকু জেনেছি আপনারা বাকিটা জেনে নেবেন যে উনি এই পরিষদে নেই, ওনাকে 2022 সালে বের করে দেওয়া হয়েছে এবং উনি এই ম্যানেজিং কমিটিতে ঢুকতে চাচ্ছেন এবং গ্রাহকদের টাকাও দিতে চাচ্ছেন, কিন্তু কিছু লোকজন ক্ষমতাকে তারা আঁকড়ে রেখেছেন, তাকে ঢুকতে দিচ্ছেন না করে এবং এটি সমাধান করতে চাচ্ছেন না। গভর্নমেন্ট যেহেতু সব কিছু প্রয়োগ করে নিয়েছেন, এটা আদালতের কাছে রাষ্ট্রের কাছে সব কিছু জামানত আছে, নিশ্চয়ই সেটি উদ্যোগ। দেখুন, প্রত্যেকটি পারিবারিক একটি রাজনৈতিক আইডেন্টিটি গ্রহণ করে। আমার আইডেন্টিটি আমার রাজপথ। আমাকে কেউ কেউ আসলে রাজপথের অগ্নিকন্যা বলেও আসলে সম্বোধন করে, যদিও আমি এটিতে খুবই লজ্জিত হই। আমি তবে সামনের সারির একজন সম্মুখ যোদ্ধা ছিলাম ফ্যাসিস্টের আন্দোলনে, একাধিকবার আহত হয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, আপনাদের সামনেই অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। এটাই আমার শক্তি, এটাই আমার আইডেন্টিটি। আমি আসলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই, তাই আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ আমজনতা। আমরা চ্যালেঞ্জ একদম মনে করছি এবং বরং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ আমজনতা পার্টি 300 আসন প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। সেটা যদি আগামী 3 মাসের মধ্যে হয় তাহলে আমরা বিভিন্ন সেল করে দিয়েছি, আয়োজক সেল রয়েছেন, তারপরে আমন্ত্রণ সেল রয়েছেন, তারা দায়িত্ব নিয়ে তারা দাওয়াত দিয়েছিলেন। সবারই আজকে একটা ওয়ার্কিং ডেজ, সেক্ষেত্রে কি আসবে কি আসবে না, কার কাজ আছে সেটা তাদের ব্যাপার। আমরা সকল সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সকল সিভিল সোসাইটিকে দাওয়াত পৌঁছে দিয়েছি। তারা হয়তো সশরীরে আসেনি, তবে তাদের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বলতে ভাবছেন, ভালো কাজে যখন বাধা আসবেন তখন বুঝবেন যে আপনি রাইট পথে ভাবছেন। এই কমেন্টসগুলো, এই কথাগুলো একটা বাধা এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি। সরকারি ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন, তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে যদি এরকম কিছু সফলতা পেয়ে থাকে, আমি যদি এটা অপরাধ করে থাকি, নিশ্চয়ই আমি এটার জবাব আমি আদায় করব। যারা আমাকে খুব বেশি ভালোবাসে সবার কারোর প্রতি ঘৃণা নেই। লাস্ট একটা কথাই বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, বার্মা, মগ সকলকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ গড়ব। ধর্ম নির্বিশেষে সকলকে হিংসা বিদ্বেষ দূর করে একই আমরার নিচে এসে আসুন, আগামীতে সুন্দর একটি নির্বাচন করি এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ করি এবং নতুন পুরাতন সকল